আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সকলকে ফ্লেক্সিবল এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম। আজকে এইচএসসি 2026 এবং 27 যারা আছো তাদের কিন্তু সিলেবাসে পোয়েম এবং পোয়েমের থিম লেখার একটা বিষয় আছে, এবং সবার মধ্যে কিন্তু পোয়েম থেকে থিম লিখতে গেলে একটা কনফিউশন তৈরি হয় যে আমি কোনগুলো লিখবো, কীভাবে লিখবো, সেটা হচ্ছে আমি বুঝে পাই না। আসলে আমার পোয়েমটা ঠিক হয়েছে কিনা সেটা আমি বুঝে পাই না। তো আজকে মাত্র 3টা টেকনিক দিয়ে আমরা হচ্ছে পুরো থিম লেখাটা বুঝে যাব যে কিভাবে আমরা থিমটা লিখবো, এবং এটা একটা প্র্যাকটিসও দেখব। ঠিক আছে, তাহলে চলো আমরা একটু থিম লেখাটা দেখি। তার আগে সর্বপ্রথম আমরা জানবো হচ্ছে গিয়ে কি হোয়াট ইজ থিম, থিম মানে এটা কি। আচ্ছা, তার আগে একটু বলে নিই, যারা আমার চ্যানেলটাতে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। আর হচ্ছে গিয়ে কন্টিনিউ কোন কন্টেন্টটা তোমরা দেখতে চাচ্ছ, বা হচ্ছে গিয়ে কোন টপিকটা নিয়ে তোমরা পড়তে চাচ্ছ, বা শর্টকাট ট্রিক্স অ্যান্ড টিপসগুলো যে জানতে চাচ্ছ সেগুলো হচ্ছে আমাকে কমেন্ট সেকশনে জানাবা। ঠিক আছে, আর যারা হচ্ছে পুরাতন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্লেক্সিবল এডুকেশনের পক্ষ থেকে। তো সবার আগে চলো আমরা একটু জেনে নিই, আমরা একটু জানবো হচ্ছে গিয়ে যে হোয়াট ইজ থিম। থিম কি? থিম মানে কোনো কবিতার মূল ভার্ব বা বার্তা। থিমটা মানে হচ্ছে কোনো কবিতার মূল ভার্ব বা বার্তা। কবি কি বোঝাতে চেয়েছেন সেটাকে ছোট করে বলা হয় হচ্ছে থিম। কবিতা বা লেখক যা বুঝাতে চাচ্ছেন সেটাকে আমরা বলি হচ্ছে থিম। থিম হলো হচ্ছে মেন আইডিয়া, মেসেজ ফ্রম পোয়েম। ঠিক আছে, মেসেজ অফ দ্য পোয়েমের যে মেন আইডিয়াটা আছে সেইটাকে হচ্ছে গিয়ে আমরা সাধারণত থিম বলি। থিম লেখার এই 5টা নিয়ম আমরা মাথায় রাখতে পারি, মানে এটা হচ্ছে গিয়ে নোটস বলি আমরাকে। এটাকে আমরা যদি বলি নোটস তাহলে কিন্তু ভুল হবে না। ঠিক আছে, এই নোটসটাকে আমাদের মনে রাখতে হবে। নোটসটা মাথায় রেখে কিন্তু আমাদেরকে কী করতে হবে, থিম লিখতে হবে, তাহলে কিন্তু থিমে ফুল মার্ক পাওয়া যাবে না। আচ্ছা, প্রথমে কি বলতেছি, বলতেছি চলো গিয়ে যে এটাকে শর্ট অ্যান্ড সিম্পল ওয়েতে লিখতে হবে। যত শর্ট এবং যত সিম্পল ওয়েতে লেখা যায়। এইখানে হচ্ছে 50 ওয়ার্ডের উপরে লেখা যাবে না। তোমাদের কিন্তু পরীক্ষাগুলোতে বলে দেয় যে 50 ওয়ার্ডের বেশি লেখা যাবে না। ফোকাস অন দ্য ক্রাইটেরিয়া, সেন্ট্রাল আইডিয়া। কোন বিষয়টাতে সে প্রাধান্য দিছে, কোন টপিকটা নিয়ে সে কাজ করতেছে সেটাকে আমাকে প্রাধান্য দিতে হবে। পয়েট ভিউ অ্যান্ড ইমেজ। ঠিক আছে, পয়েট কীভাবে এটাকে দেখতেছে এবং কি মেসেজ দিচ্ছে সেটাকে হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। তারপর বলছে নো সামারি, নো এক্সপ্লেনেশন। এটার কোনো সামারি লেখা যাবে না, কোনো এক্সপ্লেনেশন লেখা যাবে না। সামারি কিন্তু আমরা অনেক কিছু লিখি, অনেক ডিটেলসে লিখি, তার সাথে ওর সাথে কানেকশন করি, আমরা এটাতে কিন্তু এটা করতে পারবো না। তারপর চলে গিয়ে ইউজ ইউর ওন ওয়ার্ড। তুমি কিন্তু ওইখান থেকে কবিতা থেকে কোনো কিছু কপি মারতে পারবো না, নিজের শব্দ নিজের ওয়ার্ড নিজেকে ব্যবহার করতে হবে আর কি। ঠিক আছে, আচ্ছা তাহলে তো এইটার জন্য তোমাকে কি করতে হবে, এটার জন্য কিন্তু তোমাকে পোয়েমটাকে প্রপারলি পড়তে হবে। পোয়েমের ট্রান্সলেশনটা কিন্তু তোমাকে জানতে হবে। তুমি যদি পোয়েমের ট্রান্সলেশনটা প্রপারলি না জানো তাহলে কিন্তু তুমি কোনো কিছু অ্যান্সার করতে পারবে না। আচ্ছা, তাহলে থিম রাইটিংয়ের টেম্পল, আমরা কয়েকটা টেম্পল এখানে সাজিয়েছি যে আমরা স্টার্ট করব। অনেকের হয় না যে স্যার স্টার্টিংটা কীভাবে করব, স্টার্টিংটা আমরা এইভাবে করতে পারি। দ্য পোয়েম ডিটেলস উইথ, যাদের জন্য, যারা চিন্তা করতেছো যে হ্যাঁ কোথা থেকে শুরু করব, তাদের জন্য। দ্য মেইন থিম অফ দ্য পোয়েম ইজ দ্য পোয়েট এক্সপ্রেশনস, যে পোয়েট কীভাবে কী বর্ণনা করতেছে। ইন দ্য পোয়েম উই ফাউন্ড, কারণ কি আমরা বলছি যত শর্ট এবং সিম্পল করা যায়,